হাই গাইস, চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, তোমাদের বিষয় মনেই আছে যে পয়লা বৈশাখের দিন বলেছিলাম যে আর দুদিন পরে আমার বন্ধুর বিয়ে। তো আমার বন্ধুর বিয়ে অলরেডি শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করব, যে সমস্ত আমার বন্ধুর বিয়ের সমস্তটা তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব বড় ভিডিওতে। আর ও আমার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, আবার পাড়ারও বন্ধু, মানে একই পাড়ায় আমরা থাকি। আর স্কুলে বলতে গেলে 11-12-এর, আমি ছোটোবেলা থেকে ক্লাস 12 অবধি একই স্কুলে করেছি। ও 2 বছর খালি করেছে মাধ্যমিক পরীক্ষার পরে 11-12-এ। তো স্কুলের সমস্ত টিচাররা, বন্ধুরা সবাই এসেছিলো অনেক বছর পর একসঙ্গে আবার দেখা। স্কুলে তো যাই, মাঝে সাঝে যাই, মাঝে সাঝে না সরি সরস্বতী পুজোর সময় বছরে একবার যাই। তো তো তখন সমস্ত টিচারদের সঙ্গে দেখা হয়। তো এবারও দেখা হয়েছে ওর বিয়েতে, প্লাস বন্ধুদের সব বন্ধুদের সঙ্গেও দেখা হয়েছে। তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইজ, আজকে হচ্ছে 18ই এপ্রিল, আজকে হচ্ছে আমার বন্ধুর বিয়ে। তো দেখতেই পাচ্ছ যে বিয়ের জায়গায় চলে এসেছি, এবং বিয়ের জায়গাটা বাইরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নামটাও দেখিয়ে দিলাম। গাইস, এই হচ্ছে বিয়ের কনে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লাগছে। তো এখন ছবি তোলার ব্যস্ত, যেহেতু বিয়ের লগ্ন দেরি আছে, রাত 12টায় বিয়ের লগ্ন। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর পাশে যে যাকে বসা দেখছো ও হচ্ছে ওর বোন। ওরা 2 বোন আর 1 ভাই। বোনের আগে বিয়ে হয়ে গেছে। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে ওর মা। তো বেশি কথা আর বললাম না, পুরো ভিডিওটা তোমরা দেখো। গাইজ, এখন বাজে হচ্ছে 8:30। তো বর চলে এসছে। তো লোকের আওয়াজের মধ্যে আমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। তো বেশি কথা আর বলবো না, তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো।
দাদা দাদা একটু পাশাপাশি চলে আসে গাইজ বরণ ধরণ করা হয়ে গেছে, এখন বরের ছবি তোলা হচ্ছে। তো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো আমি আর বেশি দাঁড়াবো না, আমি আর তো বরপক্ষ না, তো আমি কনে পক্ষ। তো আমি চললাম আমার বন্ধুর কাছে। তারপরে কনের কাছে গিয়ে আমি দেখি আমপোড়া শরবত এসে, তো একটা আমপোড়া শরবত নিয়ে খাচ্ছিলাম। আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর তখনও আর কেউ এসে পৌঁছায়নি, আমি একা ছিলাম, মানে কোনো অন্য বন্ধুরাও আসেনি আর টিচাররাও সেই সময় আসেনি। তো যেহেতু আমি 7:30টার সময় গেছিলাম সেই কারণে। গাইস ফাইনালি আমি কনের পাশে বসে আছি, আর ওর পাশে বসার সুযোগই পাচ্ছিলাম না। তো তোমাদেরকে সামনাসামনি ভালোভাবে দেখিয়ে দিলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস এখন আমি এসেছি স্টার্টার কাউন্টারে। তো তোমাদেরকে একবার স্টার্টার কাউন্টারটা দেখিয়ে দিলাম। তো আর আমি ফুড ব্লগারও নই যে আমি ভালো রিভিউ দিতে পারবো, তো যেটুক পারবো সেইটুকুই তোমাদেরকে খালি বলবো। তো আমি এখনও পর্যন্ত স্টার্টার নিইনি, তো এখন নেব। স্টার্টার কাউন্টারে এসে সবার সঙ্গেই দেখা হয়েছে, আর এখন বাজে হচ্ছে 9:30 কাছাকাছি। তো আমি এখন কি স্টার্টার নেব, কী আছে তোমাদেরকে অবশ্যই বলবো। আর স্কুলের টিচারদের সঙ্গেও দেখা হয়েছে। আর এই যে একজন দাঁড়িয়ে পকোড়া ঠাড়া খাচ্ছে দেখতে পাচ্ছ, আমার বন্ধু। আরও অন্যরাও আছে, কিন্তু তাদেরকে ওরা ভিডিও করতে বারণ করেছে, ওই জন্য আর তাদের ভিডিও করলাম না। আর টিচারদের ভিডিও করতেও ভুলে গেছিলাম। তারপরে আমি স্টার্টার নিয়ে নিয়েছিলাম। স্টার্টারে ছিল পনির স্যাটে আর গন্ধরাজ চিকেন। পকোড়া খাওয়ার পরে কফি নিয়ে নিয়েছিলাম। কফিটা এত পরিমাণে গরম ছিল যে আমার জিভই পুড়ে গেছিলো। আমার কিন্তু অন্য জায়গার চেয়েও অনুষ্ঠান বাড়ির কফি খেতে বেশি ভাল লাগে। তোমাদের কাদের কাদের অনুষ্ঠান বাড়ির কফি খেতে বেশি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বরপক্ষ থেকে সবাই চলে এসেছিলো। আর এই কথাটা আমি পরে রেকর্ড করেছি, কারণ আমার কথা এত লোকের কথার মাঝখানে শোনা যাচ্ছিল না ভালোভাবে, তাই। গাইস এখন চলে এসেছি ভেতরে, আর তত্ত্বগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পুরো বিয়ের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিও চলছে। তারপরে 11:30টার সময় খেতে বসে গিয়েছিলাম। মেনুতে কি কি ছিল শর্ট ভিডিওতে তো বলেই দিয়েছি, তাও তোমাদেরকে এই ভিডিওতে একবার বলে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই শর্ট ভিডিও দেখোনি। যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে দেখে এসো। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাডের মধ্যে ছিল শসা, পেঁয়াজ, ফিশ ফ্রাই, আর আলু পটলের চিংড়ির তরকারি, আর সর্ষে কাতলা, আর মাটন। আর ছিল খেজুর আমসত্ত্বর চাটনি, মিষ্টি 2 রকমের, আর পাঁপড়, আইসক্রিম আর পান। আর সেই সময় সবাই চলে গেছিলো, মানে স্কুলের সমস্ত টিচাররা বা অন্য বন্ধুরা চলে গেছিলো, খালি আমরা 4 জন ছিলাম। আমরা 4 জনেই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমি হাসছিলাম, কী কারণে হাসছিলাম মনে নেই, বাট হাসছিলাম। আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো। আমি কিন্তু মাটন খেতে খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই দিন মাটন ভালোভাবে খেতে পারিনি, কারণ স্টার্টারে এত কিছু খেয়েছি যে আর ভালোভাবে খেতেই পারিনি,
জায়গায় ছিল না পেটে, তো যেটুকু পেরেছি সেইটুকুই খেয়েছি। আর মাছে তো হাতই দিতে পারিনি, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে মাছ যেরকম ছিল সেরকমই পড়ে রয়েছে। আর তো ক্যাটারিংটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বাকিরাও যেই 3 জন ছিল ওরাও চলে গেছিলো, আমি একা ছিলাম। তো কী করবো, লাস্টে মিষ্টি টিষ্টি পাঁপড় ঠাপড় নিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে নেবো না, তারপর ভাবলাম যে না অল্প একটু খেয়ে ফেলে দেবো, তো তাই করেছি। আর মিষ্টিটা নিয়েছিলাম তোমাদের জন্যই, কারণ তোমরা অনেকেই মুখের কথাটা বিশ্বাস করবে না, তা যাতে বিশ্বাস করো সেই কারণেই মিষ্টি পাঁপড় নিয়েছিলাম। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে সব একটু একটু করে নিচ্ছিলাম আর বাকিটা ফেলে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বিয়ে দেখে চলে গেছিলাম বাড়ি। আর বেশিক্ষণ পুরোটা ছিলাম না, কারণ 3টে পর্যন্ত বিয়ের লগ্ন ছিল। তো বেশি আর কথা বললাম না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
আমার ছেলে নিচে থাকে। আমরা উঁচু আবার উঁচু করার লোক নেই। সবার সারা ঘুমোই নি দেখতে হবে কোনটা কি মনে খায়নি গলা দিয়ে শ্বাস বেরোচ্ছে এটা খিদে আছে তো ও একটু ব্যথা লাগে আমার কাছে কাছে খাওয়ার জন্য বেশি মনে খাও সস্তায় বেশি তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর 5 টাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর ও যেহেতু আমার একই পাড়ায় আমরা থাকি, সেই কারণে ও আমাকে বলেছিল যে মেহেন্দির দিন থেকে থাকতে। তো গেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওগুলো করেওছি, কিন্তু কোনো কারণে ওগুলো ভিডিওগুলো দিতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ ওর ভাই আছে একটা, তো ওর ভাই বলছিল যে একটু ফোনটা দেবে দিদি, একটু গেম ফেম খেলবো, এই বলে তারপরে ডিলিট হয়ে গেছে। কখন ডিলিট করে দিয়েছি আমি জানি না। আমি বাড়ি এসে দেখি মেহেন্দির একটাও ভিডিও নেই, গায়ে হলুদের একটাও ভিডিও নেই, খালি ওই রাত্রিবেলার বিয়ের ভিডিও ছিল, ওটাই দিয়ে দিয়েছি। কী করবো বলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমারও খারাপ লাগছে। তো ও আমার এমনিতেও বেস্ট ফ্রেন্ডও। তো এমনকি বলেছিল বৌভাতেও যেতে, কিন্তু যাইনি। প্রথমত মায়ের শরীরটা ভালো ছিল না, আর দ্বিতীয়ত ওর বিয়ে হয়েছিল অনেক ডায়মন্ড হারবারের দিকে, গ্রামের দিকে বিয়ে হয়েছিল, তো অত দূর যাওয়াও সম্ভব নয়। কিন্তু যাবো, কয়েক মাস যাক, তারপর যাবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।